সম্পূর্ণ নিরামিষ এই কাঁকরোল ভাজা রেসিপি দেখতেও যেমন সুন্দর, খেতেও ততটাই সুস্বাদু। বেসন ছাড়াই কিভাবে এই অসাধারণ বড়া বানাবেন সেই রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করব। বড়া বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 500 গ্রাম কাঁকরোল। কাঁকরোলটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি কাঁকরোলটাকে মাঝখান থেকে 2 টুকরো করে কেটে নেব। তারপর ভেতরের বীজগুলো আমি চামচের সাহায্যে বের করে নেব। এরপর চাকু দিয়ে এইভাবে লম্বা লম্বা করে সরু করে কেটে নিতে হবে। এরপর আমি এর মধ্যে নুন ও হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব। কাঁকরোলের বড়া বানানোর জন্য আমি এখানে বেসন না নিয়ে তার বদলে গোবিন্দভোগ চাল ইউজ করছি। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1/2 কাপ গোবিন্দভোগ চাল। চালটা ভালো করে ধুয়ে জলে ভিজিয়ে রেখে দেব। ব্যাটারটা আরো সুস্বাদু করার জন্য আমি এখানে নারকেল ব্যবহার করব। আমি এখানে ফ্রেশ নারকেল নিয়ে নিয়েছি। নারকেলের কয়েক টুকরো নিয়ে কুচি করে এইভাবে ছোট করে কেটে নিচ্ছি। চালটা 15 থেকে 20 মিনিট ভিজিয়ে রাখার পর একটা মিক্সির বাটিতে ভেজানো চাল আর কুচনো নারকেলটা দিয়ে দেব। সাথে দিয়ে দেব 2 টেবিলস্পুন পোস্ত আর 5টা কাঁচা লঙ্কা। এখানে যে যেমন ঝাল পছন্দ করেন সেরকম দেবেন, তবে এই বড়াটা কিন্তু একটু ঝালঝালি খেতে ভালো লাগে। এবার একটু জল দিয়ে পেস্ট বানিয়ে নেব। এবার ব্যাটারটা একটা বাটিতে ঢেলে তাতে আমি দেব 1 টেবিলস্পুন আটা, কালো জিরে দিচ্ছি 1/2 টিস্পুন, হলুদ 1/2 টিস্পুন, 1/2 টিস্পুন হলুদ দিয়ে সব ভালো করে মিশিয়ে নেব। এবারে ব্যাটারে আমি কিছু নুন দিচ্ছি 1/4 টিস্পুন মতো। এরপর ফ্রাইং প্যানে বেশ খানিকটা সাদা তেল নিয়ে নেব। তেল গরম হলে কাঁকরোলগুলো একে একে ব্যাটারে ডুবিয়ে ভেজে নেব। কাঁকরোলগুলো ততক্ষণ ভাজবো যতক্ষণ না গোল্ডেন কালার হচ্ছে। ভাজাগুলো গোল্ডেন ব্রাউন হলে নামিয়ে নেব। কাঁকরোলের এই সিজনে এই ধরনের বড়া রেসিপি ভাতের সাথেও ভাল লাগবে, আবার শুধু খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে। তৈরি করে নিলাম কাঁকরোল ভাজা, দেখতেও কিন্তু ভীষণই মুখরোচক হয়েছে। ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন। লাইক ও সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আজ তাহলে আসি, ধন্যবাদ।